সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে মানব পাচার চলছে এখনো। অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে বিদেশ যেতে গিয়ে প্রাণ হারাচ্ছেন অনেকেই। বেশিরভাগই উন্নত জীবনের খোঁজে সাগর পাড়ি দেন। অনেকে হন মানব পাচারের শিকার। মানব পাচার বল প্রয়োগের মাধ্যমে সংগঠিত এমন একটি অপরাধ যা মানুষের মুক্ত চলাচলের অধিকার হরণ করে। এটি জোরপূর্বক শ্রম, যৌন দাসত্ব অথবা পাচারকৃত মানুষদেরকে ব্যবসায়িক যৌন শোষণমূলক কাজে নিয়োজিত করার জন্য সংগঠিত অবৈধ মানব বাণিজ্যকে বোঝায়। মানব পাচার আমাদের সমাজের কিংবা পরিবারের জন্য অভিশাপ স্বরূপ। মানব পাচারের মতো মারাত্মক ঝুঁকি কমানোর জন্য ১.৫ দশক ধরে রাত দিন কাজ করে যাচ্ছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা। কক্সবাজার টেকনাফ উপকূল এলাকা হওয়ায় এখানে মানব পাচারের ঝুঁকি অনেক বেশি। প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশ গমনের মাধ্যমে মানব পাচারের শিকার হয় এখানকার মানুষ। আর দালালে বাজ দিয়ে দেখি টিয়া পয়সা তত চিন্তা করার দরকার নাই। আইন তো যাইম মানে আইন তো যাই রে মানে কি এটা হাম করে টিয়া এমন উজে ফেলাবি আর কোনো সমস্যা নাই। এন হয়ে আই মনে করছি যে ওই ঠিক আছে তোলে এলি হলে আরো সুবিধা বেশি, কারণ আজ তো বাতা নাই বাসার তো এক টিয়া দিয়ে বলা সাহায্য নাই তো দিব হন তো কি হলে সুবিধা আরো বেশি। এন হয়ে রে গিলাম তারা জীবন তো বা শেষ করে ফেলাই বিদেশ নিয়ে যাই। অনেক পুয়াইয়া গুয়া বিজা দি বিজা মাঝে তার ৮-৭ দিন আসেনি বেশি হিনে নে তাই দে সে যাইয়ানে তারা দিয়ানলা নিয়ে আনমা দিনেও পারে। এখনই দিনে পারি না মনে করে তো হাঁস কাম যখন করি নেওয়া পারে রে তাহলে ৭ আসছিল মনে করে মাধ্যমিক সাব্বের ধরো না এই সাবগুলি খুব চেষ্টা করছি নেওয়া পারে এখন হাঁস কাম দিনেও পারে তাহলে থাকে আবার জ্বলি গিয়ে ওখানে জ্বলি যাওয়ানোর পরে কি যে তারা আবার উল্টা ঠেকে দিয়ে মানে দেশে পৌঁছা দিয়ে। এরকম অনেকেই হয়েছেন মানব পাচারের শিকার। ইপসার সহযোগিতা নিয়ে বা নানাভাবে ফিরে এসেছেন পরিবারের কাছে। ফিরে আসা মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করছে ইপসা। এতে খুশি আত্মীয় স্বজন ও এলাকাবাসী। আর প্রতিবেশী যদি এরিমা যদি মানব পাচার হয় তারপরে আরা মানে এটার আরো বুঝাইম এরিমা যদি ওনারা যদি লোভ দেখায় এলা যদি গিয়া দেখায় তারপরে মানে ওনারা ইমান ইনমাদে গিয়া নয় জড়িত নয়। মিটিং তো জানি ভাবছি যে মানব পাচার বা মায়া হইত পারে মরত হইত পারে সড় বাইশ হইত পারে তারপরে এটারে নিজে দেশের ভিতর হইত পারে বাইরে হইত পারে নিজেই ওরা মানি বেচা কিনা করে। আজিয়ার পর আরা সতছে নগি গই মানব পাচারের মধ্যে কি হইলে কেন হইলে আরা মিটিং তো জানি ভাবছি ধরুন আর পরিবারের মধ্যে আজিয়া মানব পাচার হইয়ে ইবে আরা জানি ভাবছি মানে আরা সাধ্য নাই দিয়ে আরা ইয়ান বিয়া করি পেলাই উদ্ধার করি পেলাই এখন আরা যখন উদ্ধার করে না পারি আরারে মানব পাচারের মধ্যে হটলাইন নাম্বার দিয়ে নাম্বারের মধ্যে আরা কল করি জানা দিয়ে আরা রিমা। স্থানীয় পর্যায়ে ইপসার এই কার্যক্রম পরিচালনায় ইউপি মেম্বাররা নানাভাবে সহায়তা করে থাকে। তারা এলাকার মানুষকে মানব পাচারের ক্ষতির দিক তুলে ধরে সচেতন বৃদ্ধি করতে বড় ভূমিকা পালন করে। আমরা টাকার লোভে হয়তো অর্থের লোভে একটা পরিবারকে সচ্ছলতা মানে স্বচ্ছতার জন্য আমরা আমরা বিভিন্ন অবৈধ মাধ্যমে আমরা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমরা যে ওইটা যে আমাদের সঠিক পথ নয় এটা কিন্তু আমরা কিন্তু বুঝি না। ইপসা কর্তৃক যখন আমাদের ইউনিয়ন পরিষদ যখন মিটিং করার পর যখন আমাদের যখন মানে একটা মানব পাচার কমিটি নিয়ে যখন বসে তখন আমরা মানব পাচার কি জিনিস সেটা আমরা এলাকাবাসীকে বুঝাই, তখন এলাকাবাসী ওইটা নিয়ে সচেতন হওয়ার পর থেকে ইনশাল্লাহ এখন মানে মানব পাচার অনেকটা কমে গেছে বলে আমি মনে করি। যারা মানব পাচার হয়ে গেছে তাদের আসলে ইপসা কর্তৃক আর্থিক সাপোর্ট এবং মানে এখানে ভালো একটা জীবনযাপনের জন্য সহযোগিতা করে। মানব পাচার যে শুধু সাগর পথে হয় বিষয়টি এমন নয়, সড়ক পথে কিংবা আকাশ পথেও ঘটে মানব পাচারের ঘটনা। কেউ ফ্রি ভিসার লোভ দেখিয়ে অনেককে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকে, অথচ বাস্তবে ফ্রি ভিসা নামে নেই কিছুই। এসব নিয়ে সমাজের তরুণদের সচেতন করতে ইপসা রয়েছে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। পাপেট শো কিংবা পথনাটকের মাধ্যমেও সচেতন করা হয় সাধারণ মানুষদের। মানব পাচার প্রতিরোধ ও দমন এবং মানব পাচারের শিকার ব্যক্তিবর্গকে সুরক্ষা ও তাদের অধিকার বাস্তবায়নে কাজ করে সমাজসেবা অধিদপ্তর। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তাও মানব পাচার প্রতিরোধে ইপসার বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করলেন।
আমাদের সোসাইটির যে স্টেক হোল্ডার যারা আছে, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যদি কমিউনিটি লেভেলে সচেতনতামূলক প্রোগ্রাম করতে পারি, তাহলে আশা করা যায় যে উখিয়া উপজেলা থেকে মানব পাচারের ঘটনাগুলো নির্মূল হবে। মানব পাচারের মতো খারাপ ব্যাধি থেকে মানুষকে বাঁচানোর জন্য বিভিন্ন সচেতনমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে ইপসা। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন মিটিং, উঠান বৈঠক, কমিক সেশন, পথনাটক, রেডিও প্লে, ভিডিও শো আর ছাত্রছাত্রীদের নিয়ে মানব পাচার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি এবং মানব আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিগ্যাল অ্যাওয়ারনেস সেশন পরিচালনা করা হয়। ইপসার এই কার্যক্রম নিয়ে আরও বিস্তারিত কথা বলছেন ইপসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিশু বড়ুয়া। মানব পাচার একটি সামাজিক ব্যাধির নাম। এই মানব পাচার আইনগতভাবে দণ্ডনীয় একটা অপরাধ এবং ঘৃণ্যতম একটা কাজ। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সমাজের খুব নিকৃষ্ট সেক্টর এই মানব পাচার কন্টিনিউ করছে। তারা নিত্যনৈমিত্তিক কৌশল অবলম্বন করছে। যদিও বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছু সময় তারা স্তম্ভিত হয়ে যায়, কিছু সময় তারা নীরব থাকে, কিন্তু সুযোগ পেলেই তারা অসহায় মানুষদের পাচারে লিপ্ত হয় এবং তাদেরকে শোষণ করতে থাকে। বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন ভাবে নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করছে। এই বিষয়ে জনগণ এখনো জানেন না। ইপসা দীর্ঘদিন যাবৎ মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করছে, পাশাপাশি নিরাপদ অভিবাসনকে কিভাবে মানব পাচার মুক্ত করা যায় সেই বিষয় নিয়েও কাজ করছে। এই কার্যক্রমে ইপসা জনসচেতনমূলক কার্যক্রম করছে মাঠে মাঠে গিয়ে। ইপসা সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে কাউন্টার ট্রাফিকিং কমিটির সাথে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে যে মানব পাচার কমিটি আছে, সেই কমিটির সাথে সমন্বয় করে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং ক্যাপাসিটি বিল্ড আপ কার্যক্রম, পাশাপাশি মানব পাচার শিকার ব্যক্তিদের কিভাবে পুনর্বাসন করা যায়, তাদেরকে কিভাবে সেবার আওতায় আনা যায়, সেই বিষয় নিয়েও সরকারের সাথে কাজ করছে। ইপসা বিগত ১.৫ দশক ধরে মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করছে। আপনারা জানেন ২০১৭ সালে মিয়ানমার নাগরিক বাংলাদেশে আসছে। তারা এদেশে এসে অসহায় অবস্থায় জীবনযাপন করছিল। তা সেই সুযোগ নিয়ে মানব পাচারকারীরা তাদেরকে বিভিন্ন ভাবে অ্যালুর করে, বিভিন্নভাবে প্ররোচনা করে মানব পাচার শিকার করছে। ইপসা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সহায়তায় আর ২০১৮ সালে জুন মাস থেকে মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করছে ক্যাম্প এবং হোস্ট কমিটিতে। এই কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ইপসা সচেতনমূলক কার্যক্রম যেমন করছে, তেমন মানব পাচার শিকার ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কাজ করছে। মানব পাচার সমাজের জন্য কত বড় ঝুঁকি তা মানুষকে বোঝাতে হবে, আর এর জন্য প্রয়োজন সচেতনমূলক নানা কার্যক্রমের। যত বেশি মানুষকে সচেতন করা যাবে, তত বেশি কমে আসবে মানব পাচার। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলছেন ইপসার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান। IPSA as a local development organization, we are working since long, especially on the different development issues, and the human trafficking is one of the area where we are contributing with the support of IOM and also in consultation with in coordination with the government and the like-minded NGOs. And this effort will continue until human trafficking ends. ইপসা মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কেস ম্যানেজমেন্ট করে থাকে। প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত কক্সবাজারে মোট ১,৩৫১ জন মানব পাচারের শিকার ব্যক্তি চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রোহিঙ্গা ছিল ৪৮৭ জন আর বাংলাদেশি ৮৬৬ জন।